বাংলাদেশের সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, আমি কৃষক শ্রমিক জনতা লীগ, আমার কালচার দল, আমরা নির্বাচন করব। আর যদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে, শুধু বিএনপি, জামাত আর এনসিপি এ নিয়ে নির্বাচন হলে 20% ভোটাররা ভোট দিতে যাবেন না, ওই ভোটে আমরাও যাবে না। সেই জন্য আমি সোজা কথা বলতে জানি, লম্বা মানুষ কিছুটা বাধ্য হয়। আমি কিন্তু বলেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমার আগে আপনাকে হাসিনা চিনেছে, দেশের মানুষ চিনেছে, সেই জন্য বলছি কারো ক্ষমতা চিরকালের নয়। হাসিনাকেও বহুবার বলেছি, শুনেন নাই উনি, ওনাকে আমি মায়ের মতো সম্মান করি। আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি, এটা বাংলাদেশের মানুষ জানে, টাঙ্গাইলের মানুষ জানে। সেই জন্য বলছি, শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না। যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে মৌলানা ভাসানী, যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে শামসুল হক, সেই আওয়ামী লীগের অন্যায় নয়। তাই হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করবেন, করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আইয়ুব খান পারে নাই, ইয়াহিয়া খান পারে নাই, আপনারা এটা করবেন কেন? আওয়ামী লীগের যারা দোষী, যারা অন্যায় করেছে তাদের বিচার করেন, কোর্টে নাই। সবাই আওয়ামী লীগের দোষর, স্বৈরাচার, তাহলে কি আপনারা আমের আচার? আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয়, যে কাজগুলো আপনারা করছেন এখন, এটা কি আমের আচার? না। শেখ হাসিনাকে আমি রাজনৈতিক ভাবে কখনো সমর্থন করি নাই, কারণ শেখ হাসিনা মনে করতেন দেশ তো তার বাপের, আর আমি মনে করি আমি দেশের সেবক। বঙ্গবন্ধু দেশের সেবক, আমিও দেশের সেবক। দেশের মানুষ আমাদের গোলাম, এটা আমি ভাবি না। আমরা সকলে গোলাম, আল্লাহর গোলাম, তারপরে আল্লাহ বান্দার গোলাম। আমি গোলামি করেই যেতে চাই। সেই জন্য তোমাদের যারা মুক্তিযোদ্ধা বন্ধুরা, তোমাদের কাছে আমি ধন্যবাদ জানাই, অনুরোধ করি, মরার পর তো আর মরণ নাই, আছে, তাহলে সম্মান নিয়ে মরা ভালো। সম্মান ছাড়া বাঁচার চাইতে সম্মান নিয়ে এক মুহূর্ত বাঁচা ভালো। যারা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা করছে, আমার তাদের প্রতি এক মুহূর্তের উপর ক্ষোভ নেই। 100 জন করবে। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, কিন্তু টাঙ্গাইলের মুক্তিযুদ্ধে কোনো দলাদলি ছিল না, কোনো হলাহলি ছিল না। এটা করে যদি তোমাদের সুবিধা হয়, মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়ে, তাতেও আমি কিন্তু তোমাদের সমর্থন করব। সেদিন খালেক মন্ডল না, খালেক মন্ডলের জন্য যারা প্রতিবাদ করেছিল, আমি তাদের সেখানে গিয়েছিলাম। আমি আমার নিন্দা ব্যক্ত করেছি। আমি চাই সকল মুক্তিযোদ্ধা সম্মানে থাকুক, সুন্দরভাবে থাকুক, সম্মানিত হোক, সম্মান নিয়ে তাদের জীবন চলুক, এটাই আমি চাই। আমি উদ্যোক্তাদের একটা কথা বলবো, আমি যখন মিছিলে বেরিয়েছিলাম তখন একটা বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধু যেখানে নাই সেখানে বঙ্গবন্ধু যেখানে নাই সেখানে কাদের সিদ্দিকী নাই। সেই জন্য বলছি, যত্নবান হয়ে বুদ্ধি নিয়ে কাজ করুন। কেউ না থাকলে তাকে অস্বীকার করা, এটা ভালো কথা না। আমাদের এনায়েত করিম চলে গেছে, গত পরশু তার স্ত্রী কোহিনুর
সেও চলে গেছে। মাসখানি আগে আমাদের এক সহযোদ্ধা জনাব হামিদুল হক মোহন চলে গেছেন। এমনি করে আমরা সবাই চলে যাব। যদি আমাদের সম্মান বোধ থাকে তাহলে একে অপরের প্রতি সম্মান করা দরকার। বাদাবাদি করে ঝগড়া করা যায়, কিন্তু কোনো বিজয় আনা যায় না। আমি আশা করব ভবিষ্যতে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার সম্মান পাবে, জাতিকে তারা সম্মান করবে, জাতি তাদেরকে সম্মান করবে। আল্লাহ মুক্তিযোদ্ধাদের তার পবিত্র আরশের ছায়াতলে রাখুন। খোদা হাফেজ।